গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। 5:30 থেকে রান্না স্টার্ট করে দিই। আজকে দেরি হয়ে গেল সব রেডি করতে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। শুভ সংক্রান্তি। আজকে সংক্রান্তি আছে। আর মাছ করবো। আর মাছের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, বড় বড় কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। পোস্তর জন্য 1 প্রেসার মাংস বসিয়ে দিয়েছি। এখানেও ডাল আছে, বিউলির ডাল ভেজে নিয়েছি আলাদা করে, মটর ডাল আলাদা করে ভেজে নিয়েছি, দিয়ে নুন দিয়ে প্রেসার দিয়ে নিয়েছি। পরে ওটা ফোড়ন দেবো, ততক্ষণ আমার মাছের ঝোল হয়ে যাবে। এই মাছ আর মাছ মেখে রেখেছি, আর মাছ করব। আর এই ধনে পাতা আছে, ধনে পাতাটাকে বাটা করব। ডান্ডাগুলো ফেলে দিয়ে ভালো করে পাতাটা নিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব। আর এই আলু ঝিরি আলু ভাজা করে দেবো মিস্টার দত্তকে টিফিনে, সরি টিফিন বলছি, লাঞ্চের জন্য, শুধু টিফিন বেড়ের মধ্যে। তো যাই হোক, গ্যাসটা ধরিয়ে নিই, দিয়ে রান্নাটা করি। ডালটা খুলতে এখন সময় লাগবে, মটর ডাল তো যাবে তো, সেদ্ধ তো অনেক সময় লাগে। তখন মাছটা করে নিই। আদা ঘষে নিয়েছি, শুধু ধনে পাতাটাই কমপ্লিট করা হয়নি, ধনে পাতাটা কমপ্লিট করবো। ওষুধের জন্য একই মাংস বসিয়ে দিয়েছি। আরো হবে, ছাড় করবো ওদের জন্য। দুধ জল হয়ে গেছে, 2 হাঁড়ি ভাত হয়ে গেছে। 1 হাঁড়ি ভাত ঝর্ণা দিয়ে রেখে দিয়েছি আমাদেরটা, আর পোস্তটা এই রয়েছে, এটাও ঝর্ণা দেবো। এটা হয়ে যাবে এক্ষুনি, মাছ ছেটে ফেলতে হবে। মাছটা গরম হতে হতে আমি ভাতে আর একটু জল দিতে হবে। আমি ভাত উঠলে গেলে নামিয়ে ফেলি। দুধ জল হয়ে গেছে, ছানা হয়ে গেছে ছোট ছেলে। এবার আমি এগুলো করবো। ঠিক আছে, করতে থাকি। মাছটা ভেজে নিই। দেখো আমার আনাজটা ভাজা হয়ে গেছে, আলু অনেকটা কাটা হয়ে গেছে, আর একটু কাটলেই হয়ে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়েছি, খুবই তেজ। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো। এতে পেঁয়াজ করছি, এতে করা যেতে পারে। তাহলে মাছ হয়ে গেছে, এবার নামাবো। পরে আরেক প্রেশার কুকার বসবে, আর সেদ্ধ হবে। তো মাংস সেদ্ধ হলো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার এই গ্যাসটা বাড়িয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আমি আলুটা দেবো, কাঁচা লঙ্কাটা পরে দেবো। দেবো এর মধ্যে হলুদ আর নুন। ফোড়নে কিন্তু এখনো কিছু দিইনি, দেবো। কাঁচা লঙ্কাটা ভেঙে রেখেছি, কাঁচা লঙ্কাটা পরে দেবো। গরম জল বার করে নিই মাছে যাওয়ার জন্য। এখানটা ছোটো খুঁজে পাওয়া যায় না, যাওয়া যায় না। এখন এটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও। এবার আমি এর মধ্যে ফোড়ন দেবো মেথি। মেথি ফোড়ন দিয়ে করবো। আলুটা কেটে ধনে পাতাটাকে পরিষ্কার করে নেবো, দিয়ে ওটা বাটা দিয়ে দেবো, রসুন দিয়ে বাটবো।
দেবো এবার একটু জিরে বাটা। এটা ভাজা সেরকম হবে না, এটা আমার ভাজা জিরাই। আদা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এতে, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ব্যাস, গ্যাসটা কমিয়ে রেখেছি, বাড়িয়েছি। এবার জল দিয়ে দেবো। একটু জল দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, বড় বড় দুটো কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি, দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো মাছটা, এটা আর মাছ। এবার ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, আমি ততক্ষণ ধনে পাতাটা রেডি করে নিই। আমি সর্ষের তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, বিউলির ডালটা ফোড়ন দেবো, তারপর ধনে পাতাটা এই করে আলুটা ভাজবো। আলুটা গরম গরম মিলিয়ে দেবো। আমি দেবো এর মধ্যে 5 ফোড়ন ফোড়ন। ডালটা ঢেলে দেবো, ভালোই তেতেছে ডাল। এটা মধ্যে আছে বিউলি মটরের ডাল। বিউলির ডালটা আলাদা করে ভেজে নেবে খালি কড়াতে, তারপরে মটর ডালটা ভেজে নেবে খালি কড়াতে, তারপরে ভালো করে ধুয়ে একটা প্রেসার দিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে দেবে। 4-5টা প্রেসার করবে, হয়ে যাবে। ডালে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বড় বড় কাঁচা লঙ্কা। আমি তো নুন দিয়েছিলাম, নুনটা দেখি নুন কেমন হয়েছে। এই যে ধনে পাতাটা বেটে নিয়েছি, এটা আমি সর্ষের তেলে কড়াতে সাঁতলাম। ডালে নুন হয়ে গেছে, মিষ্টি দেবো, ব্যাস দিয়ে নামিয়ে নেবো। এটা ফুটে গেলেই নামিয়ে ফেলবো, একটু মিষ্টি দিতে হবে। আলু ভাজাটায় আমি লম্বা করে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। যেমন আলু ভাজা করে অনুষ্ঠান বাড়িতে সেভাবে করবো, দেখি কতটা হয় ভালো। আমি তো ছুরি দিয়ে কেটেছি, বটিতে কাটলে খুবই পাতলা হয়। দেখো লম্বা করে চিড়ে কেটে নিয়েছি। এর মধ্যে অনেকে বাদাম দেয়, আমি তো বাদাম দেবো না। ডাল ফুটে যাচ্ছে, ডাল নামিয়ে নেবো। একটা দই নামাতে হবে। দইগুলো পেতেছিলাম, দই পড়ে গেছে। আগের থেকে ঠান্ডা অনেক কমে গেছে। সন্ধ্যাবেলাটা একটু শীত লাগে বেশি, আর কাজকর্ম করলে তো এমনি গা গরম থাকে। ডালটা ঢেলে দেবো।
কড়াটা ধুয়ে নিই। এবার এটা বেটে নেব, এবার এটা করে নেব। প্রচন্ড ঝাঁজ লেগেছে, আলু ধুলো কিছু বলছো? চোখলাটা ছাড়িয়ে একবার আলুটা ধুয়ে নিয়েছিলাম, তাও ধুয়ে নিলাম। এবার আমি ধনে পাতাটা করবো। ধনে পাতায় সর্ষের তেল দিলাম। আমি এর মধ্যে না কয়েকটা কালো জিরে দেবো, ভালো লাগে খেতে। কালো জিরে তো ভালো, ব্যথা বেদনার জন্য, শরীরের জন্য ভালো, সর্দি সর্দির জন্য খুবই ভালো। হলুদের পাট শেষ। ডালটা ডাইনিং এ যাবে। ধনে পাতা বাটাটা এবার কড়াতে দেবো। জলটা বেশি পড়েছে, এর জন্য একটু হয়েছে, এটা একদম ঘন হয়ে যাবে। এটা তো দুদিন আগে ঠিক করবো। এই যে মিক্সির এই বড়টা পাটিটা, হ্যাঁ তুই বলছো না চলছে না, আর ইলেকট্রনিক জিনিস একবার খারাপ হলে না হতেই থাকবে। দেখলে তো গরম জলের মেশিনটা দুবার ঠিক করলো, এটা খারাপ হলো, দুবার ঠিক করে আনলে এইটাও খারাপ হয়ে গেল, এবার ফেলে দিতে হবে। আর ঘরে রাখা ভাঙা জিনিস আর ঘরে, মানে খারাপ জিনিস ঘরে রাখা যাবে। নুনটা দেখে নুন দিয়েছিলাম, নুন দিতে হবে। এই ভিডিও চলছে। আলুটা ভাজবো, এটা করে নি, একদম শুকিয়ে যাবে। জলটা একটু বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে। দেখো ধনেপাতা বাটা, উচ্ছে সেদ্ধ, আলু ভাজা কড়মড়ে করে, বিউলি মটরের ডাল, আর মাছের ঝোল, আর কালকে একটা নিরামিষ তরকারি ছিল। ধনেপাতা বাটাটা দেখালাম, আর এই যে বাড়ির পাতা দই। ঠিক আছে, এখন রাখি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো, টাটা।